আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন আমাকে যে উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে একটা ভিডিও বানাইতে। তো এটা আমরা উইলিয়াম শেক্সপিয়ার যেহেতু অনেক বড় বিষয়, আমরা এটা কয়েকটি পার্টে ভাগ করব। তো প্রথম পার্টে আমরা আলোচনা করব তার জন্ম, মৃত্যু, তার কাব্যের বা তার নাটকের বৈশিষ্ট্য, তার উপাধিসমূহ, এসব। তো উইলিয়াম শেক্সপিয়র তিনি জন্মেছিলেন 1564 সালের 23শে এপ্রিল, এবং তার মৃত্যুও কিন্তু সেই একই ডেটে হয়েছিল, 1616 সালের 23শে এপ্রিল। এরকম বাংলা সাহিত্যেও কিন্তু একজন আছে, তার নাম কি? বেগম রোকেয়া। তার জন্ম এবং মৃত্যু একই ডেটই হয়েছিল, 9 ডিসেম্বর। আচ্ছা, তারপর উইলিয়াম শেক্সপিয়র, তাকে অনেক কিছু বলা হয়, যেমন বার্ড অফ অ্যাভন। বার্ড বলতে বোঝায় এক চারণ কবি আর কি, কবি বোঝায়। আর অ্যাভন বলতে বোঝায় একটা নদীর নাম, অর্থাৎ সেই নদীর তীরে তার জন্ম হয়েছিল, এই জন্য তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন। তাকে বলা হয় ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, তাকে বলা হয় দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, তাকে বলা হয় দ্য কিং উইদাউট ক্রাউন, তাকে বলা হয় দ্য সোয়ান অফ অ্যাভন। আচ্ছা, আরও কিছু তথ্য আমরা দেখি। তিনি আসলে কিন্তু এলিজাবেথ পিরিয়ডের লেখক তিনি, যেহেতু এলিজাবেথ পিরিয়ড হয় কত 1558 থেকে 1603 পর্যন্ত, তো এই সময়ের মধ্যে তার লেখনীগুলো ছিল, এই জন্য তিনি এই পিরিয়ডের মধ্যে অবস্থান করছেন। তিনি 1599 সালে তার বন্ধুদেরকে নিয়ে গ্লোব থিয়েটার গঠন করেন লন্ডনে, ঠিক আছে। এবং তার নাটকের বৈশিষ্ট্য হচ্ছে তিনি ইয়াম্বিক পেন্টামিটার প্রয়োগ করে অধিকাংশ নাটক রচনা করতেন, অর্থাৎ 5 লাইন করে একটা ছন্দ করে তিনি তার নাটকগুলো রচনা করতেন। এই 5 অর্থ ইয়াম্বিক পেন্টামিটার, পেন্টা মানে 5, এজন্য ইয়াম্বিক পেন্টামিটার। আচ্ছা, এরপর আমরা দেখি যে তিনি কিন্তু আসলে ইংলিশ সাহিত্যের বেশ বড় একটা অংশ জুড়ে রয়েছেন। তার নাটকগুলোতে আমরা দেখতে পারি যে সবগুলোই প্রায় 5 অঙ্ক বিশিষ্ট হয়, অর্থাৎ 5টা সেখানে দৃশ্য থাকে, এবং সেখানে তৃতীয় অঙ্গে ক্লাইম্যাক্স দেখা যায়। ক্লাইম্যাক্স অর্থাৎ যেখানে একটা টান টান ভাব থাকবে এবং বেশ একটা কাহিনীটা একটু উচ্চ শিখরে পৌঁছে যাবে। কি হয় হয়, কি হয় কি হয় হয়, ওই যে টাকা মধ্যে তো বলে না যে কি হয় কি হয়, কি তিনি বলে ওটা, গা ছমছম, কি হয় কি হয়, এরকম। তারপর আচ্ছা, তার কাব্যে পয়েটিক জাস্টিস দেখা যায়, এবং বড় লোকরাই শুধু তার কাব্যে নায়ক থাকে, এটা একটা বৈষম্য। তারপর আর কি বলা যায়, ঠিক আছে। তারপর এখন আমরা দেখি তিনি কিন্তু অনেকগুলো সনেট লিখছেন আর কি, এরকম মোট 154টি সনেট তিনি রচনা করেছেন, এবং তার সনেটের অন্তমিল হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। ওকে,